रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल यूनुस आयत 71। वतलु अलैहिम नबअ नूह, অর্থাৎ এই 70 পর্যন্ত যেই সমস্ত কথা, ভারী ভারী কথা রব্বুল আলামিন বললেন আমাদেরকে শেখালেন, এইগুলো এখন ইতিহাস বর্ণনা করছেন রব্বুল আলামিন। অর্থাৎ এইটাকে স্ক্রুইং বলা হয় কোরআনের, যে কোরআন কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কথা ঢুকায় মানুষের মধ্যে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন তখন আঁকড়ে ধরল এমন একটা হাতল যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো, যেটা আমরা খুব যেমন কাঠের মধ্যে যত বড় পেরেকি, স্ক্রুইং বলা হয় কোরআনের, যে কোরআন কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কথা ঢুকায় মানুষের মধ্যে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন তখন আঁকড়ে ধরল এমন একটা হাতল যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো, যেটা আমরা খুব যেমন কাঠের মধ্যে যত বড় পেরেকি আপনি মারেন না কেন, সেটা ঠুকে মারবেন এবং সেটা টান দিলে কান ধরে উঠে আসবে। কিন্তু এরকম বড় একটা স্ক্রু আপনি কাঠের মধ্যে ঢুকান, সেটাকে টান দিলে আসবে না, ওটাকে সেই ঘুরিয়েই খুলতে হবে। অথবা যদি টান দেন তাহলে কাঠকোট শুদ্ধ যার মধ্যে ঢুকিয়েছেন সেটা শুদ্ধ বেরিয়ে আসবে, ভেঙে চুরে বেরিয়ে আসবে। এই জন্য উরওয়াতিল উসকা বলা হয়। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, এদেরকে এখন তুমি পড়ে শোনাও বা আবৃত্তি করো এদের সামনে নূহের কাহিনী। তাহলে নাবা নূহ, নূহের খবরাখবর। ইয ক্বালা লিকওমিহি, সে যখন বলেছিল তার জাতিকে, ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি। দেখুন প্রসঙ্গটা এখানে কোরআন। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। যখন যখন এই যুগের কালের সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত যত কালের যাকে বলে পরিবর্তন গেছে, যত বাঁক গেছে, প্রত্যেকটি বাঁকে বাঁকে যুগে যুগে আমি আমার বার্তাবাহক পাঠিয়েছি এবং তাদের সঙ্গে আমার বার্তা নিয়ে পাঠিয়েছি। এই বার্তাবাহকরা কে কী করেছে, নূহের থেকে প্রধানত কাহিনীটা শুরু হয়েছে। তো এখন এই কোরআন যারা পড়ছো, কোরআন নিয়ে যাদেরকে চলার কথা বলা হচ্ছে, ভাবছো যারা, তারা বুঝে নাও, এই ইতিহাস পড়ে নাও। আগে তো পড়েছি ওয়াতলু আলাইহিম নাবা নূহ, একেবারে কোরআনিক প্রেক্ষিতে। যেমন এই আয়াতখানাকে যদি আপনি একদম বসিয়ে নিতে পারেন যে মা তাকুনু ফি শানিন, তুমি থাকো না এমন কোনো অবস্থায়, যদি এটা তখন ভাবি রসুলকে বলছেন, আর যদি ভাবি এখন আল্লাহ আমাকে বলছেন, তখন বাস্তবতা কি দাঁড়ায়। কারণ আমি কোরআনকে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করি, কোনো অহংকারের কোনো ঘোষণা নয়। মাআযাল্লাহ, হাজারবার আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই। কেন যেন কোরআনকে কোনোভাবেই অতীতের কোনো কাহিনী মনে হচ্ছে, এরকম হয় না, বরঞ্চ এটা ভবিষ্যতের দিকে। অর্থাৎ যেমন টর্চ লাইটের আলো সামনে আলো দেয়, এটা এমন কোনো আলো নয় যেটা এমন কোনো কাহিনী নয় যেটা শুধু এক সময় এটা জ্বলেছিল এবং সেই যে নিভেছে এরপরে আর জ্বলেনি, মাআযাল্লাহ। তো তারাই আমরা যারা আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে নিয়েছি। কারণ কোরআন ওই সময় একবার এক্সপ্লোর হয়েছিল, বাস রসুল করে গিয়েছিলেন, ওখানেই শেষ। এরপরে বিভিন্ন সিলসিলায় বিভিন্নভাবে যেটা যার কাছ থেকে যা কিছু ছিটে ফোটা পাওয়া গেছে, তাহলে কোরআনখানা যে আল্লাহ রাব্বুল আলামিন লা রাইবা ফি করে এখনও রেখে দিয়েছেন, সেটা কি করবে এখন? এটা পবিত্র গ্রন্থটা তুলে রাখো উপরে, ব্যাস সমাধান হয়ে গেল। যার যা খুশি সে করতে থাকো। কোরআনের পাঠকদেরকে 61 আয়াতে যেভাবে যা বলা হয়েছে যে দেখতে থাকি কে কী করছো আমরা। দেখছেন এখন যে যারা যারা এই কিতাবের সামনে বসে আছেন, এই টেলিফোনের সামনে বসে আছেন, যারা যারা শুনছেন, সব কিছু একেবারে আল্লাহর কাছে দৃশ্যমান। আমরা যারা পড়ছি তাদের সামনে ওই ব্যাপারটা একদম স্পষ্ট যে আল্লাহ দেখছেন,
এখানে আমি আমার কথা বলছি, আমার বিজ্ঞাপন করছি, না স্বয়ং আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছি? কোনটা প্রাধান্য পাচ্ছে? ওয়াতলু আলাইহিম নাবা নূহ। এখন আমি এই আদেশ আমার উপরে ধরব, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাদেরকে, যারা শুনছেন, নূহের গল্প মানে কাহিনী। ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি, মানে এখানে অনেকেই এই ব্যাপারে যে উনি তো একেবারে রসুল দাবি করেন, মাআযাল্লাহ, এটা বাঙালিদের আমাদের যে সমস্ত মানে নিকৃষ্ট, যেটা আমার কুৎসা রটনার কতগুলো মানে অভ্যাস আছে, একটা করে ফট করে একটা মানে কথা মানুষের সম্পর্কে বলে দেয়। এখানে এইরকম কোনো সুযোগই নেই। খাতামুন নবিয়্যিন চলে গেছেন, এরপরে আর নবী বলে কেউ দাবি করার কোনো সাধ্য কারণ নেই। সবই অবাস্তব। কিন্তু আল্লাহর রেসালাত যেহেতু নির্ভুল, একে আপনি পড়ে, একে আপনি অনুশীলন করে আপনি মানুষকে বলতে পারেন, এটা রেসালাতের কাজ। কারণ রেসালাত মূল জায়গায় অবিচল, সেটাই কেউ নড়াতে পারে না, বিকৃত করতে পারে না। আপনি হতে পারেন একটা বার্তা নিয়ে আপনি দিক দিগন্তে ছুটে যেতে পারেন, যে ভাই আমি এই বার্তা পড়েছি, আমি এই বার্তা অনুশীলন করি, ভাই তুমিও দেখো। ওয়াতলু আলাইহিম নাবা নূহ ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, ইয়া কওমি, মানে জায়গাটার জন্য এতগুলো আয়োজন কেন করলাম? জাতিকে বলল, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যদি খুব বড় কিছু হয়ে থাকে তোমাদের কাছে আমার এই অবস্থান, খেয়াল করবেন, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, এবং আমার তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর আয়াত দিয়ে, রসুলের কাজ পরিষ্কার হয়ে গেল। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। সূরা বাকারা 129, 151। হে জাতি, যদি হয়ে থাকে তোমাদের কাছে অসহনীয়, আমার এই অবস্থান এবং আমার এই স্মরণ করিয়ে দেওয়া তোমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর বাণী ও বার্তা দিয়ে, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে তোমরা প্রথমেই আমার অবস্থানটা জেনে রাখো যে আমি আল্লাহর উপরে নির্ভর করে আছি, আমি আল্লাহর উপরে ভরসা করে আছি। এখন ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, এখন আল্লাহর অংশীদার হিসেবে তোমরা যাদেরকে মানো আর তোমাদের যত শক্তি সামর্থ্য আছে সব কিছুকে একত্রিত করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান, এবং আয়োজন পরিকল্পনা এমনভাবে করো যেন তোমাদের কাছে তোমাদের সেই আয়োজনের মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে। সুম্মা কদু ইলাইয়া, ইংরেজিতে বলতে পারলে খুব ভালো বলতে, মানে ইয়াস অভিব্যক্তিটা আসতো, যে দেন অ্যাপ্লাই টু মি। সুম্মা কদু ইলাইয়া, তো তোমাদের আল্লাহর অংশীদার হিসেবে যাদেরকে মানো, তোমাদের সমস্ত পীর ফকির, যত মূর্তি ফার্তি যা কিছু আছে, সব কিছুর সমুদয় শক্তি একত্রিত করো, তোমাদের নিজস্ব শক্তি একত্রিত করো, করে একটা নিখুঁত পরিকল্পনা করো, যে পরিকল্পনার মধ্যে কোনো ধরনের কোনো অস্পষ্টতা তোমাদের কাছেই না থেকে যায়, সেইটা অ্যাপ্লাই করো আমার উপরে, সেইটা কার্যকর করো আমার উপরে। ওয়ালা তুনজিরুন, কোনো রকমের কোনো ছাড় দিও না। একে বলে নিরঙ্কুশ একত্ববাদ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চ্যালেঞ্জটা একজন ব্যক্তির পক্ষ থেকে খুব বিনীতভাবে রাব্বুল আলামিন বোঝাতে বোঝাতে এসেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমাদের কাছে যদি তোমরা যদি থেকে থাকো কোনো রকম কোনো সন্দেহে তার ব্যাপারে যা নাজিল করেছি আমি আমার এই বান্দার উপরে মুহাম্মদ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
তাহলে চ্যালেঞ্জটা একজন ব্যক্তির পক্ষ থেকে খুব বিনীতভাবে রাব্বুল আলামিন বোঝাতে বোঝাতে এসেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। তোমাদের কাছে যদি তোমরা যদি থেকে থাকো কোনো রকম কোনো সন্দেহে তার ব্যাপারে যা নাজিল করেছি আমি আমার এই বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াত 23 সূরাতুল বাকারা, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। তাহলে এর মতো সূরা নিয়ে আসো, বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যত রকমের সহযোগী আছে তোমাদের সকলকে ডাকো আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, শিখেছি আমরা একদম প্রাথমিক পর্যায়ে যেটা শেখাতে শেখাতে আমাদেরকে এনেছেন, যদি তোমরা তা না করো, ওয়ালান তাফআলু, এবং কোশ্চিন কালেও তা পারবে না তোমরা। এইভাবে যদি আপনি এগোতে থাকেন এবং বিশ্বাস যদি ক্রমান্বয়ে এই পর্যায়ে চলে আসে, যেখানে এসে আপনি সূরা ইউনুসে এসে 71 এসে দাঁড়াতে পারবেন যে তাওয়াক্কালতু মানে ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি তো দাঁড়িয়ে আছি আল্লাহর উপরে ভরসা করে। এখন এই পৃথিবীর যত রকমের যত কিছু ষড়যন্ত্র আছে, পরিকল্পনা আছে, যার যা করার আছে, যত দেবদেবী আছে, যত মান্যগণ্য আছে, সকলে মিলে একসাথে আমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নাও এবং আমায় কোনো ছাড় দিও না। চ্যালেঞ্জের ওজনটা একটু সকলকেই মানে আন্তরিকভাবে গ্রহণ করে মানে দেখতে হবে ব্যাপারটা। ফাইন তাওয়াল্লাইতু, তো আমি এই যে চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যদি এটা তোমরা এখান থেকে মুখ ফেরাও, আরেকটা চ্যালেঞ্জ আসতেছে ছোট্ট করে ভিন্নভাবে, ফামা সালতুকুম মিন আজরিন। তাহলে যে কথা আমি এই পর্যন্ত বললাম, তাযকিরি বিআয়াতিল্লাহ, কাজটা কি? তাযকিরি বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দিয়ে তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। ফামা সালতুকুম মিন আজরিন, এর বিনিময়ে আমি কিন্তু তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি, কোনো টাকা পয়সা কোনো কিছু, নট ইন ক্যাশ অর কাইন্ড, কিছুই চাইনি আমি। হয়তো তোমাদের প্রশ্ন জাগবে যে তাহলে এই বেকার কাজটা আমি করি কেন? আছে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, মজুরি নিশ্চয়ই আছে, প্রত্যেকটা কাজের মজুরি অবশ্যই আছে, কিন্তু সেটা আছে আল্লাহর কাছে, আল্লাহর বিবেচনায়। কি দেবেন সেটা তার বিবেচনায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, কিন্তু আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি হয়ে থাকব মিনাল মুসলিমিন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকব। তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তা মানে আল্লাহ ফাতাআলাল্লাহি তাওয়াক্কালতু, এই তাওয়াক্কুল যদি সম্পূর্ণ সমর্পিত না হয় তাহলে কিন্তু ফাতাআলাল্লাহি তাওয়াক্কালতু বলতে পারবেন না আপনি। ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, এই আল্লাহর উপরে নির্ভরশীলতা, আল্লাহর উপরে একদম সম্পূর্ণ নির্ভর করা, মানে মন থেকে সমস্ত সংশয় সন্দেহ দূর করতে 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 আপনারা আমাদের মনে যে সমস্ত অভ্যাস, যে সমস্ত ভাবনা চিন্তা সন্দেহ এই বয়স পর্যন্ত আমরা ঢুকিয়েছি, সেগুলো দূর করে তার মোকাবেলায় একেবারে নিরঙ্কুশ একত্বের উপরে এই যে তাওয়াক্কুল, এই যে নির্ভরতা, কি যে কষ্ট এটা, মানে কি করে যে আসবে এটা আপনারা করতে গেলে দেখতে পাবেন। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন, আমি কিন্তু তোমাদের কাছে কিছু চাইনি, কোনো বিনিময় চাইনি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আছে নেই কোনো বিনিময় আমার, তবে তাই যা আল্লাহর বিবেচনায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তবে আমি আদিষ্ট হয়েছি এই যে কেউ মানুক আর না মানুক, আমি যেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকি। ফাকাযযাবুহু, তো 71-72-এর মানে যদি আমার সাধ্য হতো আমি আরও খুলে খুলে বলতে পারতাম, তাহলে বোধহয় তৃপ্তি পেতাম, কিন্তু এর পরেই যে পরিণতির ব্যাপারটা দেখানো হচ্ছে, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি মিনাল মুসলিমিন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি তার প্রতি সম্পূর্ণ সময়ে কোনো ছাড় দিও না। চ্যালেঞ্জের ওজনটা একটু সকলকেই মানে আন্তরিকভাবে গ্রহণ করে মানে দেখতে হবে ব্যাপারটা। ফাইন তাওয়াল্লাইতু, তো
তো আমি এই যে চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যদি এটা তোমরা এখান থেকে মুখ ফেরাও, আরেকটা চ্যালেঞ্জ আসতেছে ছোট্ট করে ভিন্নভাবে, ফামা সালতুকুম মিন আজরিন। তাহলে যে কথা আমি এ পর্যন্ত বললাম, তাযকিরি বিআয়াতিল্লাহ, কাজটা কি? তাযকিরি বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দিয়ে তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। ফামা সালতুকুম মিন আজরিন, এর বিনিময়ে আমি কিন্তু তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি, কোনো টাকা পয়সা, কোনো কিছু, নট ইন ক্যাশ অর কাইন্ড, কিছুই চাইনি আমি। হয়তো তোমাদের প্রশ্ন জাগবে যে তাহলে এই বেকার কাজটা আমি করি কেন? আছে, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, মজুরি নিশ্চয়ই আছে, প্রত্যেকটা কাজের মজুরি অবশ্যই আছে, কিন্তু সেটা আছে আল্লাহর কাছে, আল্লাহর বিবেচনায়। কি দেবেন সেটা তার বিবেচনায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, কিন্তু আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি হয়ে থাকব মিনাল মুসলিমিন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকব। তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তার মানে আল্লাহ ফাতাআলাল্লাহি তাওয়াক্কালতু, এই তাওয়াক্কুল যদি সম্পূর্ণ সমর্পিত না হয় তাহলে কিন্তু ফাতাআলাল্লাহি তাওয়াক্কালতু বলতে পারবেন না আপনি। ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, এই আল্লাহর উপরে নির্ভরশীলতা, আল্লাহর উপরে একদম সম্পূর্ণ নির্ভর করা, মানে মন থেকে সমস্ত সংশয় সন্দেহ দূর করতে 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 আপনারা আমাদের মনে যে সমস্ত অভ্যাস, যে সমস্ত ভাবনা চিন্তা সন্দেহ এই বয়স পর্যন্ত আমরা ঢুকিয়েছি, সেগুলো দূর করে তার মোকাবেলায় একেবারে নিরঙ্কুশ একত্বের উপরে এই যে তাওয়াক্কুল, এই যে নির্ভরতা, কি যে কষ্ট এটা, মানে কি করে যে আসবে এটা আপনারা করতে গেলে দেখতে পাবেন। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন, আমি কিন্তু তোমাদের কাছে কিছু চাইনি, কোনো বিনিময় চাইনি। ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আছে নেই কোনো বিনিময় আমার, তবে তাই যা আল্লাহর বিবেচনায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তবে আমি আদিষ্ট হয়েছি এই যে কেউ মানুক আর না মানুক, আমি যেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকি। ফাকাযযাবুহু, তো ৭১-৭২-এর মানে যদি আমার সাধ্য হতো আমি আরও খুলে খুলে বলতে পারতাম, তাহলে বোধহয় তৃপ্তি পেতাম, কিন্তু এর পরেই যে পরিণতির ব্যাপারটা দেখানো হচ্ছে, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি, অতঃপর তারা তাকে, সেই ঈসাকে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তাকে তারা অগ্রাহ্য করলো, তাকে তারা মিথ্যুক বলে একেবারে সিদ্ধাবুহু ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি, অতঃপর তারা তাকে, সেই ঈসাকে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তাকে তারা অগ্রাহ্য করলো, তাকে তারা মিথ্যুক বলে একেবারে সিদ্ধান্ত দিয়ে দিল। ফানাজ্জাইনাহু, অতঃপর তাকে আমরা উদ্ধার করলাম। ওয়া মান মাআহু, আর তাদেরকে যারা তার সঙ্গে ছিল, ফিলফুলকে, একটা নৌকায়। ওয়া জাআলনাহুম খালাইফা, এবং তাদেরকেই পরবর্তীকালে এই পৃথিবীর স্থলাভিষিক্ত করলাম। এই যে খালিফা আসলো, এখানে এসেছে স্থলাভিষিক্তের মানে অর্থে, অর্থাৎ এরপরে পৃথিবীতে শূন্য, কারণ পৃথিবী ধুয়ে ফেলা হয়েছে, ওয়াশ আউট করে দেওয়া হয়েছে একদম। তাহলে ওয়া জাআলনাহুম খালাইফা ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং চুবিয়ে মারলাম, ডুবিয়ে মারলাম তাদেরকে যারা আমাদের আয়াতকে, বাণী ও বার্তাকে মিথ্যা মনে করেছিল। ফানজুর, এখন তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যাদেরকে সাবধান করা হয়েছিল। তো এই ব্যাপারটা একজন নগণ্য, একেবারে নগণ্যই বলবো আমি, কারণ রব্বুল আলামিনের বৃহত্ততা, তার বড়ত্ব যখন কারো সামনে আসে তখন নিজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এমনি হয়তো সারা জীবন স্লোগান দিয়েছি আল্লাহু আকবার, কিন্তু এই আল্লাহু আকবার তো বুঝিনি কোনোদিন আল্লাহু আকবার মানে কি।
আল্লাহ সবচেয়ে বড়, এই সবচেয়ে ব্যাপারটা কত বড় আসলে। ফুলিয়ে বাচ্চাদের কাছে দেখিয়েছি এত বড় হাতি, এবং একসময় পেট ফেটে গিয়েছে। তো আমাদের এই মুসলিম জাতির মানে সাধারণভাবে আল্লাহর বড়ত্ব সম্পর্কে, আল্লাহর মানে মহত্বতা সম্পর্কে, আল্লাহর বিশালতা সম্পর্কে কোনো ধারণা যেহেতু কেউ শেখায়নি, তো শিখবো কোত্থেকে আমরা? আমাদেরকে স্লোগান শিখিয়েছে, স্লোগান দিয়েছে আল্লাহু আকবরের মানে কি কেউ কারো কাছে জিজ্ঞাসা করেনি, আমরাও শিখিনি। ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকে বারবার পড়তে ইচ্ছা করে। কাযযাবু বিআয়াতিনা। আজও এই করোনা ভাইরাসকে আমি একদম নির্দ্বিধায় কথা বলতে পারি, যেহেতু আবহটা আমরা যারা আল্লাহর আয়াত মনে করব না, একে ঠুলিমুলি দিয়ে যাকে প্রতিরোধ করার চেষ্টা করব, আমি একটু কটাক্ষ করেই বলি, এতে আপনারা যদি মনে কষ্ট পান তাহলে আমার কিছু করার নেই। যেমন পশ্চিমবাংলা থেকে একজনে আপত্তি করেছে, উনি এই শব্দটা উচ্চারণ করেন কেন, মাস্ক বলতে পারেন না। বলতে কেন পারি না? অবশ্যই পারি, কিন্তু আমি ব্যাপারটাকে একটু কটাক্ষ করি। কিভাবে সম্ভব একটা মানুষ 24 ঘন্টা এরকম নাকে একটা ঠুলি পড়ে থাকা? খুব সাধারণ প্রশ্ন। আপনি বাইরে গেলেন, ঠুলি পড়লেন, শেষ পর্যন্ত সরকার এখানে আসতে বাধ্য হয়েছে, আপনারা এটা পড়বেন। তাহলে করোনা কি বাইরে থাকে শুধু? মানে খুবই সাধারণ ব্যাপার এটা। ঘরে করোনা নেই, তো কাযযাবু বিআয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে সাবধান করা হয়েছিল। তো বলেছিলাম যে করোনা পাঠিয়ে রব্বুল আলামিন কি করেছেন? ব্লক করেছেন, টোকা দিয়েছেন। হে বিশ্ববাসী, তোমরা তোমাদের মানুষ মারার যত যন্ত্র, যত কিছু ক্ষমতা টমতা নিয়ে তোমরা বেশ, তোমাদের আধিপত্য নিয়ে তোমরা খুব ব্যস্ত আছো, এবং হে সাধারণ মানুষ, তোমরাও তোমাদের এই সমস্ত অবৈধ সরকারদের মানে মানে পূজা উপাসনায় তোমরা ব্যস্ত আছো। তো ভালো কথা, কিন্তু আমি সৃষ্টিকর্তার ব্যাপারে তোমাদের যে কোনো কনসাসনেস নেই, কোনো সচেতনতা নেই, কোনো গ্রাহ্য নেই, এই ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো দেখো, আলোচনায় দেখো, পর্যালোচনায় দেখো, বিজ্ঞানীদের কথায় দেখো, রাষ্ট্র দেখো, কোনো জায়গায় তোমরা উল্লেখ নেই যে এইটা একটা নোটিশ পাঠানো হয়েছে বিশ্ববাসীর জন্য, যে দে আর টোটালি ফরগটেন অ্যাবাউট দেয়ার ক্রিয়েশন। মানে সমুদয় ভাবে বিলুপ্ত হয়ে গেছে আমাদের চেতনা থেকে সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো ধারণা, কোনো চেতনা। তো সেইটার আয়াত এই করোনা। কারণ কিয়ামতের আগে কোরআন বলছে, আমরা সামনে গেলে দেখতে পাবো, এরকম পর্যায়ক্রমিকভাবে আসতে থাকবে। এখন মনে করুন এই করোনার আয়াতে আমরা যারা মুনজারিন, আল্লাহ তো সাবধান করতে পাঠালেন করোনাকে, আমরা সাবধান হইলাম না, তাহলে ঠিক এই পরিণতি হবে আমাদের। সুম্মা বাসনা মিন রুসুলান, অতঃপর আমরা পাঠিয়েছি, তুলেছি, প্রকাশ করি থেকে বার্তাবাহকদেরকে, রুসুলান ইলা কওমিহিম, তাদের জাতিগুলির কাছে, বহু বচনে এসেছে, ফাজাউহুম বিল বাইয়িনাত, এবং সেই প্রত্যেক রসুল প্রত্যেক জাতির কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু হয়নি তারা যে তারা বিশ্বাস করবে, বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, অর্থাৎ মানুষের ধারাবাহিকতা তো চলছেই। নূহের জাতিকে চুবিয়ে মেরেছেন আল্লাহ, কিছু তো রেখে দিয়েছেন এখানে, সেখান থেকে আবার ডেভিয়েশন বেরিয়েছে, সেখান থেকে আবার বিকৃত মানুষ বেরিয়েছে। সেই বিকৃত মানুষ সহকারে আবার যারা সেখানে মানে যাকে বলে যে একেবারে মানে কীর্তিমান ছিলেন, তাদের নেতৃত্বে আবার সেই একটা জনগণ গড়ে উঠেছে, একটা জাতি গড়ে উঠেছে, আবার বিকশিত হয়েছে, আবার হাজার হাজার বছর চলে গেছে, হাজার বছর চলে গেছে, পরিপূর্ণ এক জাতির কাছে আবার নবীরা আগের নবীর শিক্ষা অনুযায়ী চলছে। ওয়াজ নসিহত করেছেন আলেম ওলামারা, ব্যবসা করেছেন, কেউ ভালো ভালো কথাও বলেছেন। সর্বশেষ একদম জাতি যখন একদম তাদের মানে জ্ঞানে গুণে সভ্যতার একদম শিকড় চূড়ায়, তখন এসেছেন সেই সময়কার জন্য কিতাব। একে বলে নবুয়ত রিসালাত।
সেই সময়কে মোকাবেলা করার জন্য এসেছে কিতাব। এবং যদি এই বাংলার, যেমন মনে করুন যে আরবরা যখন আরবি সাহিত্য নিয়ে একেবারে উত্তুঙ্গে তাদের অহংকার, কাবার সাবায় মোয়াল্লাকা, কাবায় লটকে রাখা হতো কবিতার যারা হতো, কবিদের মানে কম্পিটিশন হতো, সেই কম্পিটিশনের শ্রেষ্ঠ যে হতো তার কবিতা কাবায় লটকে দেওয়া হতো। এগুলো সব ইতিহাসের কথা। তো সেই ভাষাকে চ্যালেঞ্জ করে এসেছে কোরআন। আজও দেখুন, যদি একটু আমরা মানে ব্যাপারটাকে মিলিয়ে দেখার একটা যদি মানসিকতা আমাদের মানে থাকে কারো, তাহলে দেখবেন যে আসলে কার্যত এই কোরআন কিন্তু এই 1500 বছর যাবৎ সাধারণভাবে বিলুপ্ত। সাধারণের হাতে কিতাবুল্লাহ ছিল না। রাজা বাদশাদের কাছে, জমিদারদের কাছে বরকতের একখানা জিনিস দিয়ে তারা জাফরানি কলমা কালি দিয়ে, সোনার কালি দিয়ে লিখে টিখে আয়নায় বাঁধিয়ে তারা রাখতো তাদের বাড়িতে, তাদের প্যালেসে, প্রাসাদে, যে এটা একটা বরকতের ব্যাপার। তাবিজ যেমন আমরা গলায় পড়ি। সাধারণের কাছে কোরআন এসেছে এই গত শতাব্দীর মাঝামাঝি বলতে পারেন, বা প্রথম দিকে বলতে পারেন। খেয়াল করি আমরা ব্যাপারটা, ঠিক যখন আমরা এই মানে যাকে বলে যে পাশ্চাত্য সভ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে, দর্শনে একেবারে উত্তুঙ্গে, যখন ব্যাপারটাকে একটু লক্ষ্য করুন, মানে আমার মনের মধ্যে যা ঘুরপাক খায় আমি যেন তা বোঝাতে পারি না, বলতে পারি না। আমি একদম দৃশ্যমান 1500 বছর আগে ঠিক যে অবস্থাটা তৈরি হয়েছিল, একদম দৃশ্যমান সেই অবস্থাটাই এখন আছে। জ্ঞানে, বিজ্ঞানে, সম্পদে, মানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে পৃথিবী এখন একদম উত্তুঙ্গে, এভারেস্টের শিখর চূড়ায়। ঠিক সেই সময়ে সমস্ত বিগত 50 বছরের মধ্যে পৃথিবীতে প্রায় 129টা ভাষায় কোরআন তর্জমা হয়ে ছড়িয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এখন নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ছে। পার্থক্যটা দেখতে পাচ্ছে তারা এখন, লক্ষ্য করে দেখুন। এবং ঠিক এই সময় এই প্যান্ডেমিক, এই করোনা ভাইরাস এসেছে। আল্লাহর ওয়াস্তে যারা একটু বিচক্ষণ তারা আমার এই কথাটা একটু ভেবে দেখবেন। এবং এটা আল্লাহর সুন্নত। আল্লাহ তাআলা তার কিতাব খোলার আগে কিছু মানে মহামারী পাঠান, কিছু দুর্ভিক্ষ পাঠান, যেন মানুষের মন নরম হয়। এখন কার কি হলো ভাই, সেটা না হয় মানে পরের কথা বা দূরের কথা, কে তার বাজ বিচার করবে। যারা আমরা কোরআন পড়ছি তাদের মন কি নরম হয়েছে? তাদের মন কি আল্লাহর কাছে এরকম হয়েছে লাআল্লাহুম ইয়াতাদাররাউন, বিনতি করে আমার কাছে? সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাতি ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে তারা বিশ্বাস আনবে। বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, মানে ঠিক আগের প্রজন্মের লোকেরা যাকে অস্বীকার করেছে, ঠিক পরের প্রজন্মের লোকেরাও একইভাবে অস্বীকার করেছে। কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এইভাবে সীমালঙ্ঘনকারীদের অন্তরকে আমরা সম্পূর্ণ মোহর করে দিই, সিলমোহর করে দিই, তাহলে তাদের প্রজন্মগুলোও হয় অবিশ্বাসী। সুম্মা বাসনা মিন বাদিহিম মূসা, একেবারে কাহিনীকে খুব মানে ছোট্ট করে নিয়ে এসেছেন আল্লাহ। এই নবুয়ত রিসালাতের একেবারে যে নূহের পরে সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম, দুটো কথায় সম্পূর্ণ কাহিনী শেষ হয়ে গেল। পৃথিবীর কাহিনী, মানবতার কাহিনী। নূহের পর থেকে নিয়ে জাতিগুলোকে বিকশিত করেছি, বিকশিত হয়েছে এবং তাদের কাছে তাদের রসুল পাঠিয়েছি, তারা মানেনি, ধ্বংস করে দিয়েছি। তো আমি যেই কথার পরিপ্রেক্ষিতে সেইটা ভুলে গেলাম যে এখন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, এই কথাটুকুর লেজটুকু পূর্ণ করে নিয়ে আমি যে এই প্যান্ডেমিককে আমি এই প্রসঙ্গের সঙ্গে মেলাতে গিয়ে, সেটা হলো যে যাদেরকে সাবধান করা হয়েছে তাদের পরিণতি কী হয়েছে দেখো। তো আমরা কিন্তু এই প্যান্ডেমিকের মাধ্যমে, করোনা ভাইরাসের মাধ্যমে মূলত যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে সাবধান করা হয়েছে। এখন এই সাবধান যাদেরকে করা হয়েছে তারা যদি সাবধান না হয় তাদের পরিণতি কি হয় দেখব আমরা। সুম্মা বাসনা মিন বাদিহি মূসা,
এই নবী রাসূলদের কাহিনীর পরে আমরা তুলেছি, প্রকাশ করেছি মূসাকে ওয়া হারুন ইলা ফিরাউন। মূসা এবং হারুনকে পাঠিয়েছি ফিরাউনের কাছে, ওয়া মালাই আয়াত। এখানে আয়াতের মধ্যে বহু বচনে আয়াত বলা হয়েছে আমাদের নিদর্শন নিয়ে এবং আমাদের বার্তা নিয়ে, দুটোই থাকবে এখানে, এবং দুটোই আরবিতে আয়াত, আমাদের প্রমাণ চিহ্ন এবং আমাদের বাণী। ফাস্তাকবারু, কিন্তু তারা তার চাইতে নিজেদের বড়ত্ব দেখিয়েছে। এখানে অহংকার করেছে এটা আমি বলবো না, তারা দম্ভ করেছে, এটা দেখেও এটা শুনেও। ওয়া কানু কওমান মুজরিমিন, তাহলে জাতিগতভাবে জাতিটা অপরাধী ছিল একেবারে। ফালাম্মা জাআহুমুল হক মিন ইনদিনা, এর মানে কি? অতএব আমাদের নিকট হইতে যখন প্রকৃত সত্য তাহাদের সামনে আসিল, তখন তাহারা বলিল ইহা সুস্পষ্ট জাদু। ফালাম্মা জাআহুম, অতঃপর যখন তাদের বুঝে এসে গেল, একটু একটা শব্দ আমি লাগিয়ে দিলাম, জাআহুম, অতবার দেখে শুনে যখন গোটা বিষয়টা তর্ক বিতর্ক এটা সেটা দেখানো আলাপ আলোচনার পরে যখন অতবার বুঝে আসলো তাদের আল হক মিন ইনদিনা, অর্থাৎ সত্যি সত্যি মূসা এবং হারুনকে যে পাঠিয়েছি তারা গেছে আমাদের তরফ থেকে, সত্য প্রকাশিত হয়েছে আমাদের পক্ষ থেকে। ক্বালু ইন্না হাযা লা সিহরুন মুবিন, অতঃপর কি বলল? এ নয় আর কিছুই, একদম প্রচলিত বা দৃশ্যমান জাদু। তো দৃশ্যমান জাদু, ওই যে বললাম দৃশ্যমান প্রতারণা, আমি সেই জাদুর জায়গায় থাকবো না। জাদু শব্দটি একটা নাম দেওয়া হয়েছে বটে, কিন্তু এর অন্তরালে কি আছে? প্রতারণা। অর্থাৎ এই বোতলটা আপনাদেরকে দেখালাম, বোতলটার উপরে একটু হাত ঘোরালাম বা একটা তাওয়ালে দিয়ে ঢাকলাম, দেখা গেল একটা কবুতর, তাওয়ালটা সরিয়ে একটা কবুতর উড়িয়ে দিলাম। এখন কি কোনটা সত্য আপনি কি বুঝবেন বলুন? খরচ করে গিয়ে দেখুন জাদুর শো, বা টেলিভিশনে দেখুন, মাঝে মাঝেই দেখায়। কোনটা সত্য? এখন এই কবুতরটা সত্য না পানির বোতলটা সত্য? কোনটা সত্য? কোনোটাই কেউ বানায়নি। ভাবুন ব্যাপারটা একটু। বা যদি জাদু দেখে থাকেন, কোনো জাদুর শো দেখে থাকেন, এরকম কোনো দৃশ্য যদি কারো মনে করুন ব্যাপারটা। কিছুই সত্য নয়, কিন্তু আপনার চোখে আপনি যা যা সে বলেছে সেটা আপনাকে দেখিয়ে দিয়েছে। বাস্তবতায় কি? বাস্তবতায় যে যেখানে যা যেখানে ছিল সেখানেই তা আছে। আপকে এরা যখন সত্য অনুভূত হলো, সত্য বুঝে এলো, অতবর যখন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে মূসা এবং হারুন যা নিয়ে এসেছে এটা একটা প্রকৃত বাস্তবতা, এটা সত্য, সরাসরি মানে সৃষ্টিকর্তার প্রতি আলোক থেকে, তখন কি বলল? লা সিহরুন মুবিন, দৃশ্যমান জাদু। জাদু কেন বলল? আমরা বললাম দৃশ্যমান প্রতারণা। কেন বলল? এই জন্যে বলল যে কথায় শক্তি আছে, কথায় প্রমাণ আছে, কথায় যুক্তি আছে, কথায়। আবার যা কিছু দেখিয়েছে তা কোনোভাবেই এই পৃথিবীর কোনো ম্যাজিক তার সাথে মোকাবেলা করতে পারে না। তবুও বলল সেই জাদু বা প্রতারণাই। এখন আমি মানব না, একটা কিছু তো বলতে হবে। কালা মূসা, দেখুন মূসার বক্তব্যটা দেখুন। আতাকুলুনা লিল হক্কে লাম্মা জাআকুম, তাহলে তোমরা কি বলছো সত্যকে অতঃপর যখন তা তোমাদের বুঝেও এসে গেছে? আসিহরুন হাদা, এ কি প্রতারণা? এ কি জাদু? ওয়ালা ইউফলিহুস সাহিরুন, যেই সফলতা তোমাদেরকে আমি দেখিয়েছি এইরকম কোনো সফলতা তো জাদুকরদের নেই। আমি যা দেখিয়েছি বাস্তব, যা বলছি বাস্তব। এগুলো সব যখন তোমাদের বুঝেও এসে গেল, তারপর এটাকে বললে জাদু। আসিহরুন হাদা,
কালু, এখন বলছে কি দেখুন, সেই ফেরাউনের আমল থেকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, ক্ষমতার রাজনীতি, পলিটিক্স যেটাকে আমরা বলি, সেই রাজনীতিই এখন চলছে দেশে দেশে, মানে সেই একই জিনিস চলছে। কালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, তোমরা কি দুজনে কি এসেছো আমাদের কাছে যে তুমি আমাদেরকে ফিরিয়ে নেবে, তালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদা 14 পুরুষকে আমরা যার উপরে পেয়েছি, অর্থাৎ যেই পূজা অর্চনার উপরে পেয়েছি, যে গরু পূজার উপরে পেয়েছি, যেই ধারাবাহিকতায় পেয়েছি, তা থেকে তুমি আমাদেরকে সরিয়ে দেবে। ওয়াতাকুনু লাকুমা আল কিবরিয়াউ ফিল আরদি, আর তোমাদের দুজনার বড়ত্ব হবে এই পৃথিবীতে এসে। ওমা নাহনু লাকুমা যাচ্ছি, বুঝে গেছি আমরা আসলে তোমাদের মতলবটা কি। ওয়াকালা ফিরাউন ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, আচ্ছা তোমরা, ফেরাউন তখন ঘোষণা করলো পরিষদকে যে তোমরা সারা দেশ ঘুরে আমাকে একদম সব বড় বড় জাদুকর নিয়ে এসো। ফালাম্মা যা আস-সাহারাত, অতঃপর যখন এলো জাদুকররা, ক্বালা লাহুম মূসা, মানে মূসার কথাই গোটা কোরআনে দেখবেন সবচেয়ে বেশি বলা হয়েছে। এর কারণও তখন সঙ্গে সঙ্গে আমরা বলবো যে কারণ প্র্যাকটিসটা হয়েছে, অসত্যের বিরুদ্ধে সত্যের যে মোকাবেলা, সেটা মূসাকে দেখিয়েছেন, মূসাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। তাহলে ফেরাউন বলল, যাও সারা দেশে ঘোরো এবং বিশেষজ্ঞ জাদুঘরদেরকে নিয়ে এসো। ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম ফালাম্মা যা আস-সাহারাত, অতঃপর যখন এলো জাদুঘররা, ক্বালা লাহুম মূসা, তখন মূসা তাদেরকে বলল, মানে এই গোটা বিষয়টাকে এমন একটা ছোট্ট মানে মানে ইয়াতে দাঁড় করিয়েছেন যে এটা এর বিস্তারিত আরো বহুবার আমরা পড়ব সামনে। ফালাম্মা যা আস-সাহারাত ক্বালা লাহুম মূসা, বললেন মূসা তাদেরকে, আলকু, দেখাও, নিক্ষেপ করো, প্রেজেন্ট করো, দেখাও, মা আনতুম মুলকুন, যা তোমাদের দেখাবার, যা তোমরা ফেলবে, যা তোমরা দেখাবে। ফালাম্মা আলকাউ, অতঃপর যখন তারা নিক্ষেপ করলো, ক্বালা মূসা, তখন মূসা বলল, মা জিতুম বিহি আস-সিহর, এইতে জানিয়ে তোমরা এসেছো এইটা জাদু। ফালাম্মা আলকাউ, জাদুঘররা যখন দেখালো, ক্বালা মূসা, তখন মূসা বলল, মা জিতুম বিহি, জানিয়ে তোমরা এলে, আস-সিহর, এইটা জাদু। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, এক্ষুনি আল্লাহ এটাকে মিথ্যা প্রমাণ করে দেবেন। আল্লাহ করবেন, আমি করব না। খুব তীক্ষ্ণভাবে দেখতে হবে রসুলদের বার্তা, বার্তাবাহকদের কথার ধরন। তারা নিজেরা কোনো মানে বক্তা নন, কোনো জায়গায় কোনোখান থেকে কোরআনে কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহর কোনো রসুল নিজস্ব নিজ থেকে কোনো কথা বলেছেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি, জানিয়ে তোমরা এলে এইটা জাদু। ইন্নাল্লাহা সায়ুবতিলহু, এক্ষুনি আল্লাহ এটাকে মিথ্যা প্রমাণ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ তাআলা সফল হতে দেন না। লা ইউসলিহু, তাই না, মানে কোনো সংশোধনই দেন না, পরিশোধন করেন না। আমালাল মুফসিদিন, যারা বিপর্যয় সৃষ্টি করে তাদের কোনো কাজ কি। যেমন জাদু এখন বিকশিত হতে হতে ট্রেনের বগি গায়েব হয়ে যাচ্ছে, দৃশ্যমান করে দিচ্ছে কিছু লোক মানুষকে। একটা খোলা ময়দানে হাতিকে রাখা হচ্ছে, সেখানে হাতিকে চাদর দিয়ে ঢেকে রাখা হচ্ছে, হঠাৎ করে হাতি নাই, চাদর সরিয়ে দিল, হাতি নাই।
মানুষ তালি দিচ্ছে, ওইটুকু পরিস্থিতি ওই কজন লোকের মধ্যে। আসুন আবার সেই কথা, সেই যে সূরা আনফালে আমরা দেখে এসেছি, লিয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আসুন আবার সেই কথা, সেই যে সূরা আনফালে আমরা দেখে এসেছি, লিয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। সূরা আনফাল আয়াত 7। তো ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এবং আল্লাহ সত্যকে, ওয়ায়ুহিক্কুল্লাহ সত্য করবেন আল্লাহ, আল হক সত্যকে, বেকালিমা তার কথা দিয়ে। বুঝতে চেষ্টা করি, এগিয়ে আসি আমরা এই কথাটা বুঝতে। তার যে কথা, এটা মানে আমরা এই ব্যাপারটাকে আরো একটু কনফার্ম করে নেই সূরা মানে তওবার 6 আয়াত দিয়ে। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, একেবারে ভেঙে ভেঙে ধীরে ধীরে ব্যাপারটাকে একটু বুঝতে চেষ্টা করি। মুশরিকিন সাধারণভাবে আল্লাহকে মানতে গিয়ে যে কাউকে, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, দেব দেবতা হোক, পাথর হোক, পীর হোক, যাই হোক না কেন, কোনো না কোনোভাবে মানে তারা এম্পাওয়ার্ড বাই আল্লাহ, মানে তারাও আল্লাহর মানে কোনো না কোনোভাবে কোনো একটা শক্তি তারাও রাখে, এইটাকে মূলত শিরক বলে। আচ্ছা, এইটার একেবারে একেবারে মানে মানে একেবারে মানে মাইক্রো লেভেলটা কি? এটা তো ম্যাক্রো লেভেল হয়ে গেল। মাইক্রো লেভেলটা হলো যে আমি আল্লাহর একটি আদেশ সরাসরি বিশুদ্ধ কিতাব থেকে জানতে পেরেছি যে এই ব্যাপারটাতে রব্বুল আলামিন তার কিতাবে লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নেই, তাতে এই ব্যাপারে এই আদেশ দিয়েছে। এখন এইখানে অমুক হুজুর কি বলে, তমুক হুজুর কি বলে, অমুক সিলসিলায় কি, অমুক মাযহাবে কি, হানাফি মাযহাবে কি, শাফি মাযহাবে কি, শিয়াতে কি, এই সব একদিকে বাদ দিন। আপনার মন কি বলে তাকে আপনি প্রাধান্য দেন কিনা। সবথেকে জঘন্যতম শিরক হলো এটা। মানছেন, বলছেন আমি আল্লাহর বান্দা, বলছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তারপরও সেই সৃষ্টি অস্তিত্বের ভিতরে যে ইচ্ছা জাগে, সেই ইচ্ছাকে আল্লাহর বার্তার উপরে স্থান দিচ্ছেন। অর্থাৎ আপনি সরাসরি, আমি সরাসরি ইবলিসের চেলা। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, রাসূলকে বলছেন যে যদি এইরকম অংশীদারে বিশ্বাসী কেউ তোমার মেহমান হতে চায়, তোমার বাড়িতে আসতে চায়, ফাজিরহু, তুমি তার মেহমানদারি করো, তাকে আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত সে শুনতে চায় আল্লাহর কথা। সুম্মা আবলিগহু মা মানাহু, তারপর পৌঁছে দাও তাকে তার নিরাপদ জায়গায়। যালিকা বিআন্নাহুম, এই কাজটা তুমি এই জন্য করবে, কওমুন লা ইয়ালামুন, এরা সেই সব লোক যারা জানে না। তাহলে এই আয়াত প্রসঙ্গে বলে গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশে মানুষ যারা আমরা কোরআন পড়ছি, তাদের প্রত্যেকের উপরে দায় দায়িত্ব এটা দাঁড়াচ্ছে যে যেই পর্যন্ত এই জাতির সচেতন সমস্ত মানুষের কাছে আল্লাহর এই কিতাব পৌঁছানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো রিয়াকশন আপনি করতে পারবেন না। একজন অপরাধীর সামনে তাকে ফাঁসি যখন দেওয়া হয়, তখন তাকে দীর্ঘ পাঠ করে শোনানো হয়, এই এই অপরাধের কারণে এইভাবে প্রমাণিত হওয়ার পর অতবার ভাই তোমাকে তোমার জীবন থেকে আলাদা করে ফেলা হচ্ছে। দেখুন ব্যাপারটা। তাহলে এই যে মানে হোলি আর্টিজান হয় বা বোমা মারা হয়, গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়, কারা এরা? তারপরে এই যে আল কায়দা মাল কায়দা যা কিছু দুনিয়াতে হচ্ছে, এই সমস্ত ফেতনা, এগুলো কি? এগুলো কোরআন যে এখন খুলে যাবে কারো পক্ষে ঢাকা সম্ভব নয়, স্বয়ং সৃষ্টিকর্তা খুলছেন।
এইটা সবচাইতে আগে জানে ইহুদিরা, এবং ইহুদিরা খ্রিস্টান বিশেষজ্ঞদেরকে এই কথাটা দিয়েছে যে কোরআন কিন্তু খুলছে সামাল সামাল। আর এর মোকাবেলা করার কোনো সাধ্য ইসলামের ধর্মগুরুদের নেই, কারণ তাদের সঙ্গে কোরআনে আল্লাহর কিতাবে কোনো সম্পর্কই নেই। তাহলে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এই যে আল্লাহর কালাম বলি, কিন্তু আমরা কোরআন আল্লাহর কালাম, কে না বলি বলুন, কালামুল্লাহ। তো আল্লাহর এই কালাম দিয়েই সত্য তো একটা নৈর্ব্যক্তিক ব্যাপার, এটা কোনো বাস্তব সত্য কি, তাই না? মা আমাকে শিখিয়েছেন সদা সত্য কথা বলিবে, গুরুজন শিখিয়েছেন সদা সত্য কথা বলিবে। আচ্ছা বললাম, কিভাবে বলবো? তো একখানা কিতাবের মধ্যে মানে একেবারে পরিষ্কার সুন্দর করে এত সুন্দর মানে ভাবে বলা হয়েছে কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, একেবারে সে আয়াতুল কুরসি। কিভাবে বলবো? তো একখানা কিতাবের মধ্যে মানে একেবারে পরিষ্কার সুন্দর করে এত সুন্দর মানে ভাবে বলা হয়েছে কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, একেবারে সে আয়াতুল কুরসির পরে যে ইতিমধ্যে যে কাজটি করা হয়েছে তা হলো এই আর রুশদ মধ্যে মানে একেবারে পরিষ্কার সুন্দর করে এত সুন্দর মানে ভাবে বলা হয়েছে কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, একেবারে সে আয়াতুল কুরসির পরে যে ইতিমধ্যে যে কাজটি করা হয়েছে তা হলো এই আর রুশদ, একেবারে নিখুঁত নির্ভুল যা আছে সত্য যা বাস্তবতা তাকে স্পষ্ট করে রাখা হয়েছে সমস্ত বিভ্রান্তি থেকে আলাদা করে। এখন কাজটাকেই ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যত অসত্য আছে, যত অসত্য আছে, যত আল্লাহ দ্রোহিতা আছে, যেইখানে যেই জায়গায় আল্লাহ নেই, সরাসরি নিরঙ্কুশ আল্লাহ নেই, তাকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, এবং তারপর আল্লাহকে বিশ্বাস আনা। মানে ওটাও আমার মনের মধ্যে থাকবে এবং আমি আল্লাহকে বিশ্বাস করি না, এই যে রোগে ভুগছি পাকিস্তানিরা, ভারতীয় মুসলমান রোগে আক্রান্ত। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, কারণ আল্লাহ সত্যকে সত্য করে দেখাবেন তার কথা মুজরিমুন, এবং এটা যতই অপছন্দ করুক অপরাধ। আলহামদুলিল্লাহ রব্বানা আমান বিহি লাকুম ওয়া তাওয়াদ ওয়ায়ুহিক্কুল যতই অপছন্দ করুক অপরাধ। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রসঙ্গ পাল্টাচ্ছে, এই জন্য কিছুক্ষণ সময় হাতে রাখা। এখানেই তেলাওয়াত শেষ করলাম এই পর্যায়ের আয়াত ৮২-তে এসে। ৭১ থেকে ৮২-তে আমরা আয়াত শেষ করলাম, কারণ এখানে এর পরে একটা প্রসঙ্গ এমন সুন্দরভাবে আসছে যে প্রসঙ্গটা মানে স্বয়ং সম্পূর্ণ প্রসঙ্গ, আমরা সেটা ইনশাআল্লাহ আগামীকাল নিয়ে বসবো।
আবার বলি রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানার রসুল, এবং তোমার এই রসুল, তোমার এই কিতাবের আনুগত্য অনুসরণ করছি বা অনুসরণকে আমরা আমাদের জীবনের লক্ষ্য হিসাবে স্থির করেছি। ফাকতুবনা মা শাহিদিন, যারা করে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।